আরজি করের ঘটনার পর নারী নির্যাতন থেমে নেই রাজ্যে। একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পারুলিয়া বাজার এলাকায় বামেদের বিভিন্ন সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই ও সারা ভারত মহিলা গণতান্ত্রিক সমিতির উদ্যোগে পথ অবরোধ কর্মসূচি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো এদিন রবিবার সন্ধ্যে 6টা নাগাদ। পরবর্তী সময়ে একটি মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করেন তারা, এবং জানা গিয়েছে আরজি কর আবহের মধ্যেই এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। তারই প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক অভিযুক্তের শাস্তির দাবিতে বামেদের এই কর্মসূচি। এই দিনে কর্মসূচিতে হাজির ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য বীরেশ্বর নন্দী এবং ডিওয়াইএফআইয়ের আঞ্চলিক কমিটির সম্পাদক প্রবীর দেবনাথ, এসএফআই এবং লোকাল কমিটির সম্পাদক হাসিবুল শেখ সহ বিশিষ্টজনেরা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন এবং দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। নিয়ে তিনি এখনো বসে আছে কোনো এক এসি ঘরে বসে, তিনি আজকে বাতেলা দিচ্ছে। বাংলা কি পরিস্থিতি রাজ্যের আজকে? প্রথমে ডাক্তারি কর্ম দুনিয়ার আরজি করের সময় মমতা ব্যানার্জি সরকারের একের পর এক নেতারা বলেছি, তাই আমরা একথা বলে শেষ করছি, এটা প্রতীকী অবরোধ, দুর্গা পুজোর উৎসব নয়। উৎসব কারা করে? সব দেহ মৃতরা করে। আর মানুষ তারা আমরা নিয়ম মেনে পুজো করে আমরা লড়াই শেষ করে উৎসব করব, এই আহ্বান জানিয়ে সামনে এসছে। আজকে আমাদের সামনে একথা বুঝতে হবে যে আমরা বামপন্থী ছাত্র যুবরা আমরা পরিষ্কার করে বলতে চাই, জয়নগর হোক, আরজি কর, হাথরাস হোক, উন্নাও কিংবা কাশ্মীর, সারা রাজ্য সারা দেশ জুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে কেন্দ্র সরকার হোক আর আমাদের রাজ্যের সরকার হোক, তৃণমূল হোক, প্রতিবাদ করে আর আরএসএস বলে ওঠে। মমতা ব্যানার্জি দেখছেন যখন সারা দেশে ঘটনা ঘটছে তখন বিজেপি কয়েক মাসের মধ্যে তাদেরকে জমিনের ব্যবস্থা করে দিয়েছে। ফলত দুই সরকার, কেন্দ্র হোক আর রাজ্য, তারা নারী নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত নয়। এদিকে কথা বলছে, এদিকে রূপশ্রীর কথা বলছে, দুর্গা পুজোর জন্য টাকা দিচ্ছে, বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, আর বেটি বাঁচাও বেটি পড়াও এর নাম করে সারা রাজ্যের দেশ জুড়ে আজকে নারীদের উপর ধর্ষণ হচ্ছে। বিজেপি সরকার ধর্ষকদেরকে আড়াল করছে, হালকা কেস দিয়ে ধর্ষকদেরকে, অপরাধীদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে। তাই বন্ধুগণ, আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে সেই সমাজে, যে সমাজে আজ থেকে মুখ্যমন্ত্রী জয়নগরে কালকে 4th শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হলো, তার সাথে অপরাধ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। এই জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর ওই ওয়ান আই ওয়ান জাস্টিস ফর ইনকলাব জিন্দাবাদ, ছাত্র যুব মহিলা ঐক্য জিন্দাবাদ। গতকাল 4th শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হলো, কার সাথে অপদার্থ মমতা ব্যানার্জি জবাব। গত পরশুদিন রাত্রেবেলা জয়নগরে সেই এলাকার একজন দুষ্কৃতী তাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে যায়। পরের দিন সকালবেলা তাকে একটা পুকুরে তার ডেড বডিটা পাওয়া যায়। তার পোস্টমর্টম করার পর দেখা গেছে তাকে রেপ করে তাকে খুন করা হয়েছে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গোটা রাজ্য জুড়ে আরজি করের মতো এই জয়নগরের ঘটনা যেভাবে রাজ্য সরকার ধামাচাপা দিতে চাইছিল, তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমাদের প্রতিবাদ কর্মসূচি। সেই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে আজকে এখানে পথ অবরোধ এবং এই বিক্ষোভ সভা। এটা কোথায় হলো? এটা পারুলিয়া বাজার। আর এটা কাদের উদ্যোগে হলো? এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সংঘ। আপনার নাম? প্রবীর দেবনাথ। গতকাল জয়নগরে 4th শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হলো, কার সাথে অপদার্থ পুলিশ মন্ত্রী এই জবাব দেবে। আশ্রয়স্থল বাড়ছে, কার সাথে অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। এই ধর্ষকদের রাজ্য পরিণত হচ্ছে, কার সাথে অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। রাজ্য জুড়ে মহিলারা নিরাপত্তাহীনতায় কেন ভুগবে? অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। রাজ্য জুড়ে মহিলাদের উপর শ্লীলতাহানি করা হচ্ছে, কার সাথে